तेरा मेरा रक्षाबंधन। আচ্ছা, ও কি তোকে এটা বলেছে যে এটার বদলে ওর তোর থেকে কি চাই? এখন ওর এই রূপটা সামনে এসেছে যে ও আমাদের বাড়িতে আসা অতিথিদেরকে ফাঁসিয়ে তাদের থেকে দামি দামি গিফট নেবে আর নিজের শখ পূরণ করবে। ছোট মালকিন, এটা ঠিক না। আপনি আমার উপর মিথ্যা দোষারোপ করছেন। আরে আমি যদি কিছু বলি তবে তো তোমার গায়ে জ্বালা উঠবে। তুই তো একমাত্র সাদাসিধে মানুষ এখানে, বাকি সবাই তো ভূত। ছোটবেলা থেকে আমাদের কনকের পিছনে পড়ে আছিস তুই, ওর সমসাময়িক হতে চাস ছোটবেলা থেকেই। আর যে জিনিসটা আজও তোর কেনার ক্ষমতা নেই তার জন্য কিনা তুই বেপথে যাচ্ছিস। মাসি, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি তো এটাই জানতাম না এর মধ্যে কি আছে। যদি আগে থেকে জানতাম, নেওয়া তো দূর, আমি হাতও দিতাম না। আমি এটা ফিরিয়ে দেব। হো, যদি এতই ভালো তুই, তাহলে রোশনি তুই নিয়েছিলি কেন এই গিফট? নেইনি আমি বারণ করে দিয়েছিলাম। রোশনি, ব্যাস। যদি না নিয়েছিলি, মানা করেছিলি, তাহলে তোর কাছে এলো কিভাবে? তুই নিয়েছিলি কি না? দাদা, কি করে বোঝাই? আমাকে বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেটা একদম নয়। রোশনি, তুই নিয়েছিলি, হ্যাঁ কি না? দাদা, দাদা, কি দাদা দাদা করে যাচ্ছিস? হ্যাঁ, দেখতে পেলি তো তোর এই অসভ্য আচরণের জন্য কিরকম লজ্জায় পড়তে হলো। খারাপ না লাগলে একটা কথা বলি, দাদা কিনা এত সৎ আর মেয়ে তুই এত লোভী। দামি উপহার পাওয়ার জন্য মেয়ে হওয়ার সুযোগ নিচ্ছিস। লজ্জা তো পাচ্ছিসই না তুই। আজ থেকে 15 বছর আগে যাদেরকে তুমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো, দেখো তাদের জন্য আজকে অতিথিদের সামনে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। এই নে তোর গিফট, না হলে পরে বলবি আমি তোর থেকে কেড়ে নিয়েছি। জানি আমি গরিব, কিন্তু গরিবের সম্পত্তি এই উপহার, টাকা নয়। তাদের আত্মসম্মান থাকে, আর আমার জন্য আত্মসম্মান সব থেকে জরুরি। এটা নয়। কি হচ্ছে এখানে? আমার মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। আর কি হচ্ছে? আপনার কথা শোনার শাস্তি পাচ্ছি আমি বারবার বলেছিলাম তো আমার এই উপহারটা লাগবে না। জিজ্ঞেস করেছিলাম তো এর মধ্যে কোনো দামি জিনিস আছে কি নেই। আমি তো তোমাকে বলেইছিলাম না যে এটা দামি নয়। আমার মতে এটা একদমই এক্সপেন্সিভ নয়। রিয়েলি সমর, আমাদের বাড়ির সার্ভেন্টদের সাথে এতই ঘনিষ্ঠতা যে দামি গিফট দিয়েও তোমার দামি মনে হচ্ছে না, না? মনে হয়নি দামি। কাউকে কিছু দেওয়ার পিছনে গিফটের দাম নয়, কি ভেবে দিচ্ছে সেটা দেখতে হয়। আর এখানে লুকোনোর মতো কোনো বিষয় নেই। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। নট আ বিগ ডিল। এই গিফটটা আমি এনেছিলাম, কিন্তু এই গিফটটাও নিতে একদমই রাজি হয়নি, ছুঁয়েও দেখেনি। আমি ওকে ইনসিস্ট করেছিলাম যাতে আমার খারাপ না লাগে, যাতে আমি দুঃখ না পাই, সেই জন্য বাধ্য হয়ে ও নিয়েছিল। যদি কেউ দোষ করে থাকে তাহলে সেটা আমি, ও নয়।
আই এম সো সরি। কিন্তু বাবা দেখো, কাজের লোক আর বাড়ির মালিকের মধ্যে ফারাক আছে, আর সেটার রক্ষা করা উচিত। যদি এদেরকে মাথায় তোলো তাহলে তোমার ক্ষতি করবে দুদিনেই। সরি আন্টি, কিন্তু কিন্তু আমি এসব মানি না। রোশনিও আমাকে এটাই বলেছিল, আর আমি ওকে এটাই বলেছিলাম যে আমি এভাবে ভাবি না। আমার কাছে চাকর মালিকের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের মনুষ্যত্ব। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি এটা জানতাম না যে এইটুকু একটা ব্যাপারে এত বড় ঘটনা ঘটবে। এরকম মনুষ্যত্বহীন ভাবনা চিন্তা আমি কোনোদিনও এক্সপেক্টও করতে পারি না। দেখো, তোমার মানসিকতা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো বাবা, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, সব সম্পর্কই কিন্তু একটা মর্যাদার মধ্যে থাকা উচিত, আর সেই মর্যাদা লঙ্ঘন করার অধিকার কারোর কিন্তু নেই। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। চলো পূর্ণিমা। থ্যাংক ইউ মালিক, আপনার জন্য সব ভুল বোঝাবুঝি মিটে গেল। কিন্তু আমি আপনাকে বলেছিলাম তো আমি কোনো দামি গিফট নেব না। আপনার জন্য হয়তো এটা দামি নয়, কিন্তু এটা আমার জন্য দামি। আপনি এটা ফিরিয়ে নিন। তুমি অন্যদের মতো কি করে ভাবলে? কি করে তুমি ভুল বুঝলে আমাকে? তুমি জানো না যে তোমার বোন কি রকম? এই দেখ, আমি তোর জন্য বানিয়েছি। ছোটবেলা থেকেই তো তুই চুড়ি ভালোবাসতিস, সেই জন্য। আমি জানি আমার বোন অন্যায় করতে পারে না, আমি জানি তুই খারাপ কিছু করবি না, কিন্তু রোশনি, পৃথিবীটা ওলট পালট হয়ে গেলেও একটা জিনিস আমরা কখনো ভুলতে পারবো না, যে আমরা এই পরিবারের চাকর আর ওরা মালিক। আর এই সম্পর্কের কিছু নিয়মও আছে। কারোর কিচ্ছু এসে যায় না তুই কতটা সৎ, তোর মনে কি ছিল এসব দেখার। কথাটা শুধু এটাই যে নিয়ম কিভাবে ভেঙেছে। আর যেটা হয়েছে না, সেটা মালিকের চোখে চাকরের অধিকারের সীমা পেরিয়ে যাওয়া। আমার কষ্ট শুধু এটাই যে আমার বোনের এত বড় ভুল কি করে হলো। তুই একজন অতিথির কাছ থেকে উপহার নিলি কিভাবে? বুঝতে পারছিস কি বলছি? দাদা, আমার উদ্দেশ্য ভুল ছিল না। হ্যাঁ, আমার গিফট নেওয়াটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না, আমি খেয়াল রাখবো। তুই জানিস যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবসময় তোর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি, আর আমি এটা জানি যে আমি এটা করতে পারছি না। তোকে একটা হাসি খুশি স্বাধীন জীবন দিতে পারছি না আমি। দাদা, সুখ, সুবিধা, গয়না, জামা কাপড় সমস্ত কিছুর থেকে তুমি আমার কাছে আগে। আমি খুব সুখী দাদা, কারণ আমি জানি আমি আমার দাদার প্রাণ আর সম্মান দুটোই। আমার আর কিচ্ছু লাগবে না। दीपक ज्योति जैसा बंधन
কি বলছিসটা কি তুই? আরে বল না, কি করেছিস? ওর ব্যবস্থা করাটা খুব জরুরি ছিল। কাকে জিজ্ঞেস করে এরকম সিদ্ধান্ত নিয়েছিস তুই? হ্যাঁ, আরে ওকে অজ্ঞান করে এখানে টেনে নিয়ে আসতিস, অন্তত বেঁচে তো থাকতে দিতিস। কাকে জিজ্ঞেস করে করেছিস এসব? আরে বুঝতে কেন পারছো না? আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না এই কাজটা করা ছাড়া। আর ওকে ফিরিয়ে এনে কি করতাম? হ্যাঁ, ও একবার পালিয়ে গেছে, আবারও পালাতো, বারবার পালাতো, আর এইবারে পালিয়ে ও পুলিশ স্টেশন চলে গেছিল। আর যে করে হোক ওকে ওখান থেকে বের করেছি আমি। চাঁদনি, ভাগ্য একবার সঙ্গ দেয়, প্রত্যেকবার সাথে থাকবে সেটা জরুরি নয়। তুমি তো এখানে বসে বসে ফোন করে যাচ্ছ যে ও কি ধরা পড়লো ধরা পড়লো। আরে শুধুমাত্র আমি জানি যে আমাকে কি কি করতে হয়েছে ওকে ধরার জন্য। আর তুমি জানো যে ও পালিয়ে কোথায় গেছিল? ঢোলপুর। আর জানো ওখানে গেছিল? সমর। এইটুকু যদি সামান্যতম ভুল হতো না, তাহলে এখানে দাঁড়িয়ে তুমি আমার সাথে ঝগড়া করতে না। আমরা দুজনে এতক্ষণে জেলে বসে থাকতাম আর আমাদের ফাঁসি হতো। আর এতক্ষণে মুখে কালো কাপড় পরিয়ে আমাদের শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হতো। আর আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি ওকে জীবিত কেন রাখতে চাইছো। কোনোদিনও বুঝতেও পারবি না। আরে আমার হাতে ও তুরুপের তাস ছিল, আর তুই সারা জীবন মাথা মোটাই থাকবি। সব শেষ করে দিলি তুই। হ্যাঁ, আমি গাধা আর তুমি পৃথিবীর সবথেকে চালাক মহিলা যে কোনোদিনও ধরা পড়বে না। প্রথমত তোমার মাথার মধ্যে কি চলে আমি বুঝতেই পারি না। কাউকে কিচ্ছু বলো না তুমি। আর আমি গাধা, আমি। কাম অন ইয়ার, কাল থেকে দেখছি তুই আমার সঙ্গে কথাই বলছিস না। কি হয়েছে ভাই? এটাই আমি তোকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কি হয়েছে, কেন তুই ওই বাড়ির চাকরের পেছনে পড়ে আছিস? নিজের বেস্ট ফ্রেন্ড জয়ের সঙ্গে কথা বলারও সময় নেই তোর। ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে ভুল বুঝছিস। আরে আমি একটা ঘেঁটে যাওয়া ব্যাপারকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। ও আমার জন্য দুঃখ পেয়েছিল, সেটা আমি মানতে পারিনি। হ্যাঁ, আর আমি ভালো ফিল করছি না যে আমার বন্ধু জয়ের বন্ধু একটা বাড়ির পরিচারিকার মধ্যে কি পেল। জয়, তুই ভালো করে জানিস যে আমি ওরকম ছেলে নই যার কোনো বিষয়ে কিছু যায় আসে না। আমার যায় আসে জয়, আচ্ছা, যখন কারোর সঙ্গে কোনো খারাপ হয় বা আমি কারোর সঙ্গে কোনো খারাপ করি। সেদিন রাতে তুই আমাকে দিয়ে পার্টিতে মিথ্যে বলিয়েছিলি। এই ব্যাপারটাই আমি কমফোর্টেবল হইনি। মিস্টার হিরো হীরালাল, বেশি হিরোগিরি করার চেষ্টা করো না, কারণ আমি জানি যে তুই কলেজে কি কি কাণ্ড বাঁধিয়েছিলিস। তাও যদি তুই রোশনির ব্যাপারে ফিল করিস, ওকে লাইক করিস, তার মানে শুধু একটাই যে ভাই তুই ওর প্রেমে পড়ে গেছিস। একদম ঠিক বলেছিস রে ভাই তুই। আচ্ছা, কিছু তো একটা ব্যাপার আছেই ওর মধ্যে। আই রিয়েলি লাইক হার। একটু ভেবেচিন্তে ভাই, এই গ্রামের মেয়ে কিন্তু ওই রোশনি এত সহজে তোর প্রেমে হাবুডুবু খাবে না। আচ্ছা, কাল আমি যা করেছি তাতে করে ও ইমপ্রেসড হয়ে গেছে। এবার তুই আর রাগ করে থাকিস না, আর এই ছোটখাটো বিষয়গুলো না আমাদের বন্ধুত্বের মাঝে আনিস না, বুঝলি? বুঝতে পারছি, সবকিছু ভালোভাবে বুঝতে পারছি। রশনিকে ইমপ্রেস করার জন্য, ওকে গিফট দেওয়ার জন্য আমার বন্ধু সুনয়নাকে মৃত ঘোষণা করে দিল। এই মেয়েটা আর এই পৃথিবীতে নেই। আমরা ভেবেছিলাম যে আমরা একসাথে প্যাচ আপ করে নেব, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মেয়েটা মারা যায়। হেবি ঘাগু মাল তুই মাইরি। এই কথাটা যদি রশনি জানতে পারে না, তাহলে ও কিন্তু তোকে প্রাণে মেরে ফেলবে, বুঝতে পারছিস তো? রোশনি, আমরা মজা করছিলাম। তুমি প্লিজ এই বিষয়টাকে ভুল ভেবো না। রোশনি, বিশ্বাস করো, কাল তোমায় মিথ্যে বলার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি শুধু এটা চেয়েছিলাম যে কোনো ভাবে তুমি আমার গিফট অ্যাকসেপ্ট করো। আমাকে বিশ্বাস করো। আপনি হলেন এই বাড়ির অতিথি, ভালো হয় সেভাবেই থাকুন। নিজের জায়গা ভুলে চাকরদের ওপর সহমর্মিতা দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। আর খবরদার, আজকের পর আমার ওপর আর কোনো সহমর্মিতা দেখাবেন না আপনি। আরে এটা তুমি কি করলে? থাক মালিক, মানুষের ওপর বিশ্বাস একবারই করা যায়, আর সেটা আমি করে দেখে নিয়েছি। আর বুঝতে পেরেছি কত বোকা ছিলাম আমি। আমি আপনাকে কালকেও বলেছিলাম আর আজকেও বলছি, মালিক আর চাকরদের কখনো বন্ধুত্ব হতে পারে না, আর না বরাবরই। আপনার কথা শুনে আমি ওই গিফটটা নিলাম, আর তার বদলে যে বিষ পান করলাম সেটা কি যথেষ্ট নয়? এত বড় মিথ্যে যে বন্ধু মরে গেছে।
আজ যখন সত্যিটা সামনে এলো তখন কথা ঘোরাচ্ছেন। চান যে আমি বিশ্বাস করি? আজকের পর আমার সাথে কথা বলবেন না। অনুরোধ আমার, আমাকে ক্ষমা করুন। বললাম না বাবা, সরি। হ্যাঁ, আমার শোনা উচিত ছিল না ওই শিবরাজের কথা। হ্যাঁ স্যান্ডি, আমার বোঝা উচিত ছিল যে এই ফটোস নকলও হতে পারে বা এডিট করাও হতে পারে। স্যান্ডি প্লিজ প্লিজ আমার কথা শোনো, আমার সাথে দেখা করতে এসো। তুমি না আসলে আমি চলে যাচ্ছি তোমার ওখানে। কনক, আমি বললাম না ব্রেকআপ মানে ব্রেকআপ। আর যদি তুমি চাও যেটা না হোক, তাহলে তোমাদের বাড়ির ওই চাকরকে বলো আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাইতে। স্যান্ডি না, স্যান্ডি। ছোট মালকিন, আপনি যা যা বলেছিলেন সব নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। এবার চলো আমার সাথে। কোথায়? সেদিন তুমি স্যান্ডির সাথে যে খারাপ ব্যবহার করেছিলে তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। ছোট মালকিন, আমি আগেই আপনাকে বলেছি ও ভালো ছেলে নয়। আমি আপনাকে ফটোও দেখিয়েছি। ও আপনার জন্য সঠিক ছেলে নয়। তুমি চাকর এই বাড়ির। তুমি আমার জন্য ডিসাইড করবে না যে কে আমার জন্য ভালো আর কে নয়। এসব তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? এবার চলো। ঠিক আছে ছোট মালকিন, আপনার যা করার আপনি করুন। আমি সেটাই করব যেটা একজন চাকরের করা উচিত। আমি মালিক সাহেবের বিশ্বস্ত, তাই আমি সমস্ত কিছু ওনাকে বলে দেব। তারপর আপনি আর মালিক যা ভালো বুঝবেন। কি করছিস কনক? তোর রাগই তোকে শেষ করে দেবে। রাগ ভুলে যা আর ভালোবেসে বোঝা ওকে। শিবা, বাবার কাছে গিয়ে কিছু বলার দরকার নেই। অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলছিলে, ওই ছেলেটা আমার যোগ্যই নয়, কিন্তু আমি ভুলতেই পারছি না ওকে। আমিও চাই যে আমি ওর সাথে ব্রেকআপ করিনি, কিন্তু আমি চাইছি যে এই সম্পর্কটা একটা মিউচুয়াল করে শেষ হোক, এভাবে রাগারাগি করে নয়। আর সেটা তখনই সম্ভব যখন তুমি আমার সাথে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেবে, শুধু একবার। আমিও চাইছি না যে এই ব্যাপারটা মা বাবা অবধি পৌঁছক। আর আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি থাকতে পারছি না এভাবে। আর আমাদের মধ্যে সবকিছু খারাপ থাকুক। যদি তুমি এটা চাও যে আমি ওকে ভুলে যাই, ওর সাথে কোনো সম্পর্ক না রাখি, কোনো কথা বলবো না ওকে নিয়ে, তাহলে ব্যাস শুধু আজকে আমার কথাটা শোনো। ঠিক আছে ছোট মালকিন, আপনি যদি এই সম্পর্ক থেকে বেরোনোর জন্য ওর সামনে নত হয়ে ক্ষমা চাইতে বলেন, আমি তাই করব। আপনার জন্য, এই পরিবারের জন্য আর বড় মালিকের জন্য আমি এটা করতে পারি। ভেরি গুড, চলো এবার চলো শিবা। দাদা, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে, আসছি। কনক, তোমাদের বাড়ির চাকর আমার কাছে ক্ষমা চাইতে এসেছে নাকি বড় বড় চোখ করে ভয় দেখাতে? শিবা, তোমার মনে আছে তো আমাদের কি কথা হয়েছিল? ক্ষমা করে দিন আমাকে, আমি আপনার গায়ে হাত তুলেছিলাম, উচিত হয়নি। এত স্টাইল করে যদি ক্ষমা চাস না, তাহলে কোনোদিন ক্ষমা করবো না তোকে। হাঁটু গেড়ে বস আর তারপরে ক্ষমা চা। এই কি করছিস? মাটিতে নাক খত দিয়ে ক্ষমা চা। স্যান্ডি, ছেড়ে দাও না। ও তো ক্ষমা চাইছে, দুবার চাইলো। যেরকমটা বলছি সেই রকম ভাবে ক্ষমা চা হবে, নাকি চলে যাব আমি? শিবা প্লিজ। আপনার মনে আছে তো আপনি আমায় কি বলেছিলেন? হ্যাঁ, একদম মনে আছে। দাদা না, এরা দুজনে মিলে আছে। ছোট মালকিন তোমাকে মিথ্যে কথা বলছে। যখন তোমরা দুজন বাড়ি থেকে বেরোলে
তখনই আমার সন্দেহ হয়েছিল যে ছোট মালকিন তোমাকে আবার না কোনো কিছুতে ভাসিয়ে দেয়। দাদা, ছোট মালকিনের কথা শুনে এরকম একটা লোকের কাছে ক্ষমা চাইবে না। উনি আবার ফের পাল্টে যাবেন নিজের কথায়। শাট আপ রোশনি! নিজের সীমায় থাকবি। সবার আগে ভুলটা শিবার ছিল। শিবা ওর গায়ে হাত তুলেছিল, আর যখন ওর কোনো প্রবলেম নেই ক্ষমা চাওয়ার, তাহলে তুই কেন মাঝখানে আসছিস? চুপ করে দাঁড়িয়ে থাকবি। শিবা প্লিজ ক্ষমা চেয়ে নাও। না দাদা, কথা এটা ক্ষমা চাওয়ার নয়, কথাটা হলো আত্মসম্মানের। ঠিকই বলছিস রশনি, কিন্তু এই বাড়ির প্রতি আমার যে কর্তব্য তা আমার আত্মসম্মানের চেয়েও বড়। আমি আপনার গায়ে হাত তুলেছি, হাত তোলা উচিত হয়নি, ক্ষমা করে দিন আমায়। ভুল হয়ে গেছে আমার। দাদা, এইভাবে নয়, মাটিতে নাক খত দিয়ে ক্ষমা চা।